ব্যবসা করবেন ব্যবসাতে লাভবান হওয়ার জন্য, লুজার হওয়ার জন্য না। আপনি লুজার হওয়ার জন্য যদি ব্যবসা পরিচালনা করেন তাহলে লুজার হবেন। সবাই কিন্তু লাভবান হতে চায়, তাহলে কেন লুজার হয়? লুজার হওয়ার অনেকগুলো কারণ আছে। আমরা না বুঝে ব্যবসা শুরু করি, আমরা হিতাহিত জ্ঞান হারিয়ে ব্যবসা করি অনেক সময়। আমার কথাগুলো আপনি অন্যভাবে নেবেন না, আমি আপনার উপকার করতে চাই। স্পেশালি যারা আমার সাথে বিজনেস করেন বা আমার কথাগুলো শুনেন, আমি চাই আপনার উন্নতি হোক, আপনি ভুল থেকে বেরিয়ে আসেন। ব্যবসা ভুল ট্রেপে পড়লে ব্যবসার ক্ষতি হয়। একই ব্যবসা, আপনি চা পাতার ব্যবসা করছেন, লাভবান হচ্ছেন, আমি চা পাতার ব্যবসা করছি, লুজার হচ্ছে, অথবা একজন লুজার হচ্ছে, একজন লাভবান হচ্ছেন। কারণ পার্থক্য করে, প্রোডাক্ট একই প্রোডাক্ট, একই পণ্য, এই দেশেরই কাস্টমারও একই, তাহলে একজন লুজার আর একজন লাভবান হচ্ছে কেন? নিশ্চয়ই কোনো কারণ আছে। কারণ একটাই, রাইট ওয়েতে ব্যবসা পরিচালনা করতে হবে। আমরা যারা নতুন শুরু করি, স্পেশালি তাদের জন্যই আমি কন্টেন্টগুলো করি। আমি যেহেতু ছোটোখাটো একজন ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ী, তাই ক্ষুদ্র ব্যবসায়ীদের দুঃখ দুর্দশা বুঝি। প্রতিদিন অনেকেই ফোন করেন, অনেকেই কল করেন, অনেকের সাথে কথা হয়, ভাই বিভিন্ন জায়গা থেকে প্রোডাক্ট নিয়েছি, ব্যবসা করছি, শান্তি পাচ্ছি না, আজকে ভালো তো কালকে মন্দ। আবার অনেকে 2-3 মাস ব্যবসা করে হারিয়ে যাচ্ছেন, ভাই তারপরও একটা কিছু করতে হবে না। আপনি রাইট সিদ্ধান্ত নেবেন, রাইট ওয়েতে ব্যবসা পরিচালনা করবেন, রাইট জায়গা থেকে প্রোডাক্ট সোর্স করবেন, রাইট মানুষের সাথে ব্যবসা করবেন, তাহলে রাইট কাস্টমার পাবেন। এই গাইডলাইনটা যদি আপনি মানেন তাহলে আপনি ব্যবসাতে ভালো করতে পারবেন। আমি বলবো যারা একটু ভালো চা বিক্রি করতে চান, সেটা অনলাইনে হোক কিংবা অফলাইনে হোক, আপনি যদি আপনার বিজনেসটাকে লং রানে দৌড়াতে চান, স্থায়ী করতে চান, পার্মানেন্ট করতে চান, আপনার কাস্টমার সন্তুষ্টি অর্জন করতে হবে। কাস্টমারের সন্তুষ্টি অর্জন করতে চাইলে কাস্টমারের সন্তুষ্টি মোতাবেক পণ্য দিয়ে সহযোগিতা করতে হবে। সো আমি যেহেতু একজন চা পাতার ব্যবসায়ী, বিজনেস করি, আমি বিজনেসকে সেবা হিসেবে নিই, এবং বিজনেস মানে কিন্তু সেবা। আপনি আমার কাছ থেকে, আপনি আমার কন্টেন্ট যখন দেখছেন, ভাবছেন ব্যবসা করবেন, মানে আপনি এই প্রবলেম একটা ভালো পণ্য চাচ্ছেন। তো আপনার এই প্রবলেম যখন আমি সলিউশন করতে যাচ্ছি, আপনাকে সহযোগিতা করতে যাচ্ছি, তখন সহযোগিতা যখন করবো তখন একটা রাইট প্রোডাক্ট দিয়ে করবো। সো আপনি আপনার কাস্টমারকে যদি সন্তুষ্ট করতে পারেন, যত্ন করতে পারেন, তার ডিমান্ডগুলো বুঝতে পারেন, তাকে একটা ভালো চা পাতা দিয়ে সহযোগিতা করতে পারেন, সে কেন আপনাকে ছেড়ে যাবে? ভাই 10 টাকা বেশি দিয়ে হলো আপনার কাছে পণ্য নেবে। আজকে এক ভাই, আজকে 5-10টা কাস্টমার আমি ডিল করেছি, তার মধ্যে একজন এক্সেপশনাল নতুন শুরু করবে, উনি 10 টাকা বেশিতে মাল নেবে, খারাপ মাল নেবে না। এইটা আমাকে ইন্সপায়ার করেছে। সো আপনি এরকম সিদ্ধান্ত নেন যে ভালো পণ্য দিয়ে কাস্টমারকে সহযোগিতা করবেন। কাস্টমারকে যখন আপনি যত্ন করবেন, তখন কাস্টমার আপনাকে ছেড়ে যাবে না, তার ট্রাস্টটা স্ট্রং হবে আপনার প্রতি। আর এটা তখনই হবে যদি তাকে রাইট প্রোডাক্ট দিতে পারেন। আর একটা সলিড প্রোডাক্ট সম্পর্কে যদি আপনি এনশিওর থাকেন যে আপনি আপনার কাস্টমারকে ভালো প্রোডাক্ট দিয়েছেন, ভালো চা পাতা দিয়েছেন, আপনার প্রোডাক্টের গুণগত মান ঠিক ছিল, তখন যদি কোনো কমপ্লেন আসে, সেটাতে আপনি ফাইট করতে পারবেন। আর যদি জেনে শুনে নড়ে বড়ে একটা প্রোডাক্ট দেন, কোনো রকমে শুধু কাস্টমারকে দিলেন আর 2 টাকা পকেটে নিলেন, বিশ্বাস করেন আপনি আপনার পায়ে কুড়াল মারলেন। আপনার বিজনেসের অপশন বা বিজনেসের যে লম্বা ধরে সেই রাস্তাটা বন্ধ হয়ে গেল। একবার নিজের পার্সোনাল ব্র্যান্ড ভ্যালুতে আঘাত পড়লে সেইটা রিকভার করা যায় না। সো ভালো চা পাতা দিয়ে কাস্টমারকে সহযোগিতা করুন, নিজের ব্যবসার উন্নতি করুন। একদম শর্টকাট কথা, চা পাতার ব্যবসায়ী করেন। আপনি যেহেতু আমার কন্টেন্ট দেখেন, আমার ভিডিও দেখেন, আমি কনফার্ম আপনি চা পাতার ব্যবসা করতে চাচ্ছেন, অথবা করছেন বিভিন্ন জায়গা থেকে নিয়ে ভালো করতে পারছেন না, আমার পরামর্শ নিন। শুধু এই প্রোডাক্টটা ডেইলি 20-30 কেজি প্রোডাক্ট সেল করবেন। আমি যেইভাবে বলবো ওইভাবে যদি 6 মাস থেকে 1 বছর মার্কেট করেন, আমি কনফার্ম আপনার একটা কাস্টমার বেস তৈরি হবে এবং আপনার প্রতিদিনের একটা ইনকাম এনশিওর হবে এবং আপনি হ্যাপি হবেন। আর আপনি হ্যাপি হতে চাইলে আপনার কাস্টমারকে হ্যাপি করতে হবে, আমি হ্যাপি হতে চাইলে আপনাকে হ্যাপি করতে হবে। সো আমি চাই আমার সাথে যারা বিজনেস করছেন তাদেরকে যত্ন সহকারে কী করে সঠিক প্রোডাক্ট আপনার হাতে দিয়ে সহযোগিতা করতে পারি। আপনি যাতে আপনার প্রোডাক্ট কাস্টমারকে ভালো চা পাতা দিয়ে সহযোগিতা করতে পারেন। সো ভালো চা পাতা দিয়ে আপনি আপনার কাস্টমারকে সহযোগিতা করতে চাইলে, নিজের ব্যবসাটাকে দাঁড় করতে চাইলে, প্রতিদিন ভালো ইনকাম করতে চাইলে, স্ক্রিনে 2টি নাম্বার দেওয়া আছে। কল করার সময়টা আমি বলে দিচ্ছি, অনেকেই আমাকে কল করে হয়তো পান না, কেউ 12টা 1টা তো ভাই ফোন করেন, আসলে সারা রাত তো আর কাজ করা যায় না, আমিও তো মানুষ। তো
তো আপনি সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত আমাকে কলে পাবেন, শুক্রবার ব্যতীত। শুক্রবার টোটালি আমাদের কার্যক্রম বন্ধ থাকে, তো শুক্রবারে ফোন দিলে পাবেন না। এই 6 দিন সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত, সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত কলে পাবেন। আপনি চা পাতা নিয়ে যে কোনো কোয়েশন করতে পারেন, যে কোনো পরামর্শ নিতে পারেন। আমার সাথে ব্যবসা করতে হবে, ইট ডাজন্ট ম্যাটার। আপনি ভালো করেন, আপনি ব্যবসা শুরু করেন, সঠিক প্রোডাক্ট আপনার সঠিক কাস্টমারকে পৌঁছে দিয়ে সহযোগিতা করেন, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আপনার ব্যবসায়ী জীবন ভালো কাটুক, সমৃদ্ধির হোক, সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।